প্রেস 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 আমাকে বার করতে পারেন না আপনি। প্রেস প্রেস আমাদের এটা কাজ, প্রেস। ছিলেন লিওনেল মেসি, আর তারপর একেবারে রণক্ষেত্রে চেহারা নিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, জলের বোতল দর্শকরা পেলেন কোথা থেকে? দেখো, প্রথমেই হচ্ছে যে পুলিশের এই যে তৎপরতা, এখন মাঠে নেমে যারা বিক্ষোভ করছেন তাদেরকে যে তৎপরতার সাথে সরানো হচ্ছে, এই তৎপরতা শুরু থেকে যে ছিল না সেটা বলাই বাহুল্য। তার কারণ প্রথম থেকে যারা এন্ট্রি নিচ্ছিলেন এই মাঠে প্রবেশ করার জন্য তাদের হাতের বোতল সেগুলো ফেলে দেওয়া হয়েছে, অথচ 20 টাকা দাম যে বোতলের জলের বোতলের যেটা বাইরে বিক্রি হয় সেই জলের বোতল 150 টাকায় বিক্রি হয়েছে স্টেডিয়ামের ভেতরে। এবং স্টেডিয়ামের ভেতরে যারা প্রবেশ করেছেন সিঁড়ি দিয়ে ওঠার পরেই তার নিজের সিটে নামার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবারের দোকান, একেবারে আকাশ ছোঁয়া খাবারের দাম মূল্য, সেই মূল্যে খাবার যেমন বিক্রি হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই জলের বোতল, যে জলের বোতল বিক্ষোভের সময় উড়ে উড়ে যেতে দেখা গিয়েছে স্টেডিয়ামের ভেতরে, সেই জলের বোতল বিক্রি হয়েছে 20 টাকা, যেটা বাইরের দাম সেটা 150 টাকায়। এখন প্রশ্ন হচ্ছে, যেটা একেবারে বিজ্ঞপ্তি দিয়ে বা সাংবাদিক বৈঠকে করে যে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না ঘোষণা করার পরেও ভেতরে তাহলে কিভাবে জলের বোতল বিক্রি হলো, সেই নজরদারি সেখানে পুলিশ উপস্থিত ছিল, সেখানে সব জায়গাতে নজরদারি হচ্ছে, কিন্তু তারপরেও জলের বোতল ভেতরে বিক্রি হলো কিভাবে? যে তৎপরতা দেখানো প্রয়োজনীয়তা ছিল এই আন্তর্জাতিক লেভেলের এই একজন প্লেয়ার তার অনুষ্ঠানের ক্ষেত্রে, সেটা কি আদৌ ছিল শুধুমাত্র এই যে সিকিউরিটি, সেই সিকিউরিটি যারা দর্শকরা ঢুকছিলেন তাদের জন্য, নাকি মাঠে কি বিক্রি হচ্ছে বা কারা ঢুকছে সেই বিষয়গুলো দেখার প্রয়োজনীয়তা ছিল? যদি থাকতো তাহলে কিভাবে 150 টাকার দামে এক একটা জলের বোতল বিক্রি হলো? এবং সেই জলের বোতলই দেখা গেল যেখান থেকে সূত্রপাত, যেগুলো গ্যালারি থেকে ক্ষোভ উগড়ে দিলেন দর্শকরা, তারা সেই জলের বোতল ছুড়ে মারলেন, তারপরে পুলিশ থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশ করলো এবং করার পরে একেবারে ভ্যান্ডালাইজেশনের পরিস্থিতি তৈরি হলো। এর দায় কার? রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে প্রথম থেকে দেখা গিয়েছে যে তিনি যখন লিও মেসি মাঠের ভেতরে প্রবেশ করেছে তখন থেকে তার সঙ্গে অর্গানাইজার মাইকে বারবার করে ঘোষণা করছিল, কিন্তু কোনোভাবেই পুলিশকে দেখা যায়নি, শুধুমাত্র যাতে সাধারণ দর্শকরা দেখতে পারেন সেই ব্যবস্থা করতে। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি বেরিয়ে যায়। তোমাকে একটু বিরত করি, একেবারে শুরু থেকে যখন গন্ডগোল শুরু হয়েছে তখন তার ছবি একবার আপনারা দেখুন। এই জলের বোতল ছোঁড়া দিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এরপরে সাধারণত প্লেয়াররা যে টানেলের মধ্যে দিয়ে আসেন সেটা পর্যন্ত ভাঙচুর চালানো হয়। জলের বোতল ছোড়ার পরে চেয়ার ছুটতে শুরু করেন দর্শকরা, তারা রীতিমতো এই ব্যারিকেড টপকাতে শুরু করেন। অ্যাথলেটিকদের যে এই গ্রাউন্ডটা রয়েছে সেইটার উপরে কিন্তু জলের বোতল এসে পড়ে। লিওনেল মেসিকে সুরক্ষার জন্য এই ট্র্যাক থেকে সরিয়ে নিয়ে দেখুন, ট্র্যাকের উপরে অগন্তি চেয়ারের সারি, দর্শকদের জন্য নির্ধারিত যে চেয়ার, সেই চেয়ার তারা উপরে একেবারে ছুঁড়ে ফেলেছেন এই ট্র্যাকের উপরে। আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনের দখল নিয়েছিলেন দর্শকরা এবং পুলিশ বাহিনী। ফলে এই মেসির শোকে ঘিরে যে চরম বিশৃঙ্খলা এবং তাণ্ডব লীলা চলল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তাতে কলকাতা ফুটবলের মুখ পুড়ল, তাতে কোনো সন্দেহ নেই। এবং শাহরুখ খান, বলিউডের বাদশা শাহরুখ খান, কিং খানের আসার কথা ছিল এই অনুষ্ঠানে, তিনি আসতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায়, এতটাই বিশৃঙ্খল তৈরি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আসতে পারেননি অনুষ্ঠানে, মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে আরও একটা ছবি দেখাবো, ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে বলবো যে এই যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে এই যে ভিআইপি গ্যালারি, অর্থাৎ এখানে ভিআইপি টিকিট কেটে দর্শকরা বসেন, এই যে নীল কাপড়ে মোড়া যে চেয়ার, সেই চেয়ারের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে লণ্ডভণ্ড অবস্থা, এখান থেকে চেয়ার ছুঁড়ে মাঠে ছোড়া হয়েছে এবং চেয়ার এখানে ভাঙচুর চালানো হয়েছে।
এবং এই যে ভিআইপি গ্যালারির ঠিক বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় এই যুবভারতী ক্রীড়াঙ্গনের আমূল সংস্কার হয়েছিল, একেবারে ঢেলে সাজানো হয়েছিল এই যুবভারতী ক্রীড়াঙ্গনকে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময়। তখন এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে দর্শক আসনে যে নীল বাকেট চেয়ার বসেছিল, সেই বাকেট চেয়ার আজকে শূন্য হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক ভিআইপি গ্যালারির বাঁদিক থেকে যদি আমরা দেখতে থাকি, আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী ক্যামেরাটা প্যান করে যে দেখাচ্ছে যে একটা নীল যে বাকেট চেয়ারগুলো নিচের রো 1, 2, 3টে রোয়ের যে নীল বাকেট চেয়ার একটাও নেই, কারণ এই বাকেট নীল রঙের চেয়ারগুলো সবটাই এই দর্শক আসন থেকে ছুঁড়ে দিয়েছে দর্শকরা মাঠের মধ্যে, এবং সেই চেয়ারগুলো জায়গা হয়েছে এখন মাঠে। সব মিলিয়ে এই মেসির কনসার্টকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চরম বিশৃঙ্খলা তাণ্ডব লীলা তৈরি হলো, তাতে কলকাতা ফুটবলের এবং মুক্ত পুরলই এবং যারা এখানে টিকিট কেটে যে সমস্ত দর্শকরা ম্যাচ দেখতে এসেছিলেন, তারা আয়োজকদের কাছ থেকে টাকা রিফান্ড পাওয়ার দাবি জানাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।